আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? বাবা ভালো আছি, তুমি কে বাবা? আমাকে চিনতে পারোনি? আমি বল্টুর বেটা লালটু। ও, তোমার নাম কি? লালটু। ও, এই তো আজরের নামাজের সময় হয়ে গেছে, তাই মসজিদে যাচ্ছি নামাজ পড়তে। ও, আমিও তো যাচ্ছি, চলো দুজন একসাথে যাই। চলো লাঠিটা ধর বাবা একটু। أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة. আজানটাকে দিল বলো তো, গোলাটা খুব সুন্দর। ওই তো ওই পাড়ায় নূর বানুর মেজ বেটা বলতু। ও, এই তো মসজিদে চলে এসেছি, এবারে ছোট্টটা পরে নি। লাঠিটা এখানে থাক, তোরা তো আসবি নে। আর তো 10 মিনিট পরে নমাজ শুরু হবে। ইমাম সাহেব তো নেই, আমি একটা বড় হাজি সাহেব। লালটু বল্টু বল্টু সন্টু কেউ তো কিছু জানে না, তাহলে কি নমাজটা আমাকে পড়াতে হবে? আমি অত কাঁচা কাজ করবো নি, যতক্ষণ না জমা শুরু হচ্ছে আমি নমাজ শেষ করবো নি। মোড়ল মশাইয়ের এখন নামাজ শেষ হয় না কেন? এদিকে জামাতের টাইম হয়ে যাচ্ছে। নমাজটা শেষ করছি, আজরের নমাজ তো আস্তে আস্তে শুরু করবো, কেউ কিচ্ছু বুঝতে পারবি নি। আর নমাজ শেষ হয়ে গেলে ওরা আমার খুব ভালো বলবে, আরো নাম করবে। ওমরুল মুজাহিদিনের নামাজ শেষ হয়ে গেছে। ওমরুল মুজাহিদিনের নামাজটা তাড়াতাড়ি পড়ে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ বাবা যাচ্ছি, যার জন্য দেরি করে করে নমাজ পড়েছি সেই আমার নমাজ পড়াতে হবে। এখানে লাঠিটা থাকা কেউ আর দেবে না।
الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহু আকবার। ছোটকেরা তো কিছু জানি নে, নমাজে দিয়েছি কি পড়বো, যাকে এই সুযোগে জমি জায়গার হিসাবটা ছেড়ে ফেলি। আমার তো মোট 30 বিঘে সম্পত্তি আর 4টে ছেলে আর একটা মেয়ে, কার কিভাবে ধোবো কিচ্ছু তো বুঝতে পারছি নি। ছেলে 4টে তো কেউ আমাকে দেখে না, সব পর কোথায় চলে, আমাদের একদম খোঁজ রাখে না। ওকা 4 জন আর 5 বিঘে করে 20 বিঘে ধোবো কেন? এ বাবা কেরাত অনেক লম্বা হয়ে যাচ্ছে, পিছনের লোক কেটে গেলে আমার কবর আছে, জগ করে রুকু করি আল্লাহু আকবার। সামে আল্লাহ বলে মান হামেদা, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কোথায় ছাড়লুম যেন কিচ্ছু তো মনে পড়ছে না। ও হ্যাঁ, আর জামাইটা আমার খুব ভালো, সব সময় মেয়েটার কথা মতো চলে, মেয়েটাকে খুব ভালোবাসে, আর আমরা গেলে খুব যত্ন করে। কাতলা মাছের মাথা, খাসির গান, বড় বড় মিষ্টি দই এনে আমাদের খাওয়ায়, খুব ভালোবাসে। জামাইটাকে 10 বিঘে জমি দেবো কেন? আল্লাহু আকবার। সামে আল্লাহ লিমান হামিদা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব তো দূরে কাটে বসে কি একটা ভিড় ভিড় করে পড়ে, আমি তো কিছু জানিনি কি পড়বো, চুপ করে বসে থাকি, দেখি কি হয়। এই খেটে রে পিছনের লোক কি রেগে গেল নাকি রে? চপ করে উঠে বলি না তো মেরে ফেলে দেবে। আল্লাহু আকবার। সন্টু ফোন এসছে, ফোনটা তো তুলে বল না, পরে ফোন করছি, এখন নামাজ পড়ছি। তুই কি জানিস নি যে নামাজ কথা বলতে নি? আমি এই 15 বছর নামাজ পড়ছি বাবা, এরকম কথা কখনো বলিনি। তোরা 3 জন সব কথা বলেছি তো, তোরা 3 জন কারুর নামাজ হবেনি।
আমি বাবার কথা বলিনি, আমার নামাজটা হবে। আল্লাহু আকবার। সামে আল্লাহ লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এ বাবা, আমার তো একদম মনে নেই, আমার একটা পায়ে নাপাকি লেগে আছে। জব করে পাটাকে নামাজ থেকে আলাদা করি, না তো আমার নামাজ হবেনি। আল্লাহু আকবার। স্বামী আল্লাহ লিমান হামিদা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। যাক বাবা, শেষ পর্যন্ত জমি জায়গার হিসেবগুলো সব ছেড়ে ফেলেছি, আর নমাজটাও সেইভাবে হয়ে গেছে। এবারে চলামটা ফিরে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুল্লাহ। মোড়ল মশাই, নামাজটা তো খুব সুন্দর হলো, কিন্তু ওই শেষ জায়গাতে পাড়া তুলে নিলে কেন? এই কে যে রে, এরা কি সব বুঝতে পারলো নাকি? না বাবা, একা কাছে ধরা দিলে ভাবিনি ও কিছু না বাবা। তুমি মুরব্বী মানুষ, তুমি না বললে আমরা জানবো কি করে? তোমাকে বলতে হবে। ও তেমন কিছু না, একটা পায়ে একটু নাপাকি লেগেছিল তো, তাই পাটাকে নামাজ থেকে একটু আলাদা করে রেখেছিল। ও, খুব ভালো, খুব ভালো। চারজন সব মাথা মোটা কিছু বুঝতে পারে না। নামাজ নামাজ তো সব শেষ হয়ে গেল, চলো এবার চাটা খেয়ে আসি। হ্যাঁ বাবা, চলো চা খেয়েছি তো, হাতটা ধরো দেখি। এই দাঁড়াও দাঁড়াও, বাবা রে, কে তোমরা এতক্ষণ এটা কি করছিলে? কিরকম নামাজ এটাই? আপনারা নামাজ না জেনে শুনে এইভাবে নামাজ পড়াচ্ছেন। আপনার পায়ে একটা নাপাকি লেগে হয়েছে, আপনি সেটাকে না ধুয়ে না গোসল করে পাক পবিত্র হয়ে আপনি ঠান্ডা উঁচু করে নামাজ পড়াচ্ছেন। আপনারা কোথায় পড়াচ্ছেন নামাজ? কোথায় এরকম পড়াচ্ছেন? আর কোথা থেকে আপনারা শিখেছেন? পায়ে নাপাকি লেগে থাকলে যে গোসল করতে হয় আপনারা তা জানেন না। এইভাবে আপনাদের নামাজের প্রতি কোনো ধ্যান নেই। সব লোকেদেরকে আপনারা ধোঁকা দিচ্ছেন, সবাইকে ভুল ঢোকাচ্ছেন এরকম ভাবে। কতদিন আপনারা এরকম করেন? আমরা তো সেরকম লেখাপড়া জানিনি, এই বয়স হয়ে গেছে, দাড়িটা একটু লম্বা লম্বা হয়ে সাদা হয়ে গেছে, আর জামাটা বড় মতো পরেছি, তাই আমরা তো কিছু জানিনি। লোক বড় আলেম মনে করে, তাই নামাজ পড়াচ্ছি বাবা। আজ তাহলে এরকম ভাবে নামাজ পড়ে যে আমরা নামাজ না পড়লে লোক আমাদের বলবে যে ও একটা হাফেজ সাহেব, ও একটা আমির সাহেব, একজন বড় বুজুর্গ, ওর মাথায় টুপি, মুখে দাড়ি, পরনে লম্বা জামা, তাই জন্য নামাজ পড়ে না। এই জন্য তাহলে তোমরা নামাজ এরকম ভাবে পড়ছো। শোনো, নামাজ যদি পড়তে হয় তাহলে আল্লাহ দেখানোর জন্য নামাজ পড়বে, কোনো লোকের দেখার জন্য না। আপনারা আল্লাহ দেখানোর জন্য নামাজ পড়লে ইহকালে ভালো হবে এবং পরকালেও ভালো হবে। ওরকম নামাজ কবুল হবে না তোমাদের। তুমি কে বাবা? তুমি কোথায় পড়াশোনা করেছো?
আমি মাদ্রাসা তালিমুল কোরআন হাফিজিয়া সুলতানিয়া দক্ষিণ তিনটি ঢেড়িঘাট, সেখানে আলহাজ হাফেজ মহসিন সাহেব আমাদেরকে নামাজ সম্পর্কে এবং কোরআন সম্পর্কে ভালোভাবে শিক্ষা দেয়। আপনারা যদি চান তাহলে আমাদের মাদ্রাসা যেতে পারবেন। আর আপনারা ভাবছেন যে আমাদের বয়স হয়ে গিয়েছে, তা বয়স হয়ে গিয়েছে, আপনারা যে ভুল বুঝেছেন, আপনাদের সন্তানদের ভালোভাবে শিক্ষা দেবেন আমাদের মাদ্রাসায়। আপনারা যদি চান আমার সঙ্গে আমাদের মাদ্রাসায় যাবেন। হ্যাঁ বাবা চলো তোমাদের মাদ্রাসায় যাই। চলো তাহলে আমাদের মাদ্রাসা তোমাদেরকে নিয়ে যাই।